আজকে অনেক দিন পর মরিচের ভর্তা করেছিলাম আমার জন্য ভেবে, কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য রাখলোই না, নিজে সব খেয়ে বসে থাকলো। আর আজকে ব্লগে দেখাবো আজকে কি কি রান্না করেছি। দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। গতকালকে যেহেতু অনেকগুলো রান্না বান্না ছিল, বেগুন এনেছিল আপনাদের ভাইয়া, বলেছিল বেগুন এর আগের দিন রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো আজকে ভাবছি বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব। ও যেহেতু এনেছে, নষ্ট করে তার ফেলা যাবে না। এই বেগুনটা রান্না করে 2-3 দিন ধরে আমাকে খেতে হচ্ছে। কি আর করা, বাসি জিনিস আপনাদের ভাইয়াও খাবে না, বাচ্চারা তো খাবে না, সেটা আমাকে গিলতে হয়। আর করার কিছু নাই, যেহেতু আমি কষ্ট করে রান্না করি সেজন্য আমাকে খেতে হবে। আসলে এটাই মেয়েদের জীবন, এটাই মানতে হবে সব কিছু। আমি যেহেতু সব কিছু হ্যান্ডেল করে রান্নাবান্না সব কিছু আমার থেকে করতে হয় কষ্ট করে। এখানে আমি তেলাপিয়া মাছটা আগে ভেজে নিয়েছিলাম, এটা ভেজে তারপরে ভুনা করছি। যাই হোক, টমেটো দিয়েছি, এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর আপনারা তো আমার জানেন আমি সব কিছুতে কিন্তু রসুন বাটা অ্যাড করি। এখানে যে পেঁয়াজ মরিচের ভর্তা করব, সেজন্য যে মরিচটা আমি ভেজে নিয়েছিলাম সেটা রয়ে গিয়েছিলো, সেটা অবশ্যই উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাছের এটা ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খেতে খুবই ভালো লাগে মাছ ভেজে রান্না করলে, কিন্তু কাঁচা মাছটা আমি কেন জানি খেতে পারি না। যাই হোক, রান্না বান্না তেমন একটা করব না, আজকে মরিচের ভর্তা করব। খুবই মজা, মরিচের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে এইভাবে খেতে ভালো লাগে। যাই হোক, আমার জন্য করেছিলাম, আপনাদের ভাইয়া যে খাবে সেটা আমি ভাবিনি। আসলে ওইসব জাতীয় জিনিস খেতে চাই না, ভর্তা এসব মরিচ এসব খেতে চাই না, আমার কাছে ভালো লাগে। আমি দেখবেন আমার ভিডিওতে আমি বেশিরভাগ আমার জন্য, নিজের জন্য সেগুলো রান্না করি। যেহেতু আজকে আর রান্না করতে ইচ্ছে করছিল না, যার কারণে শর্টকাট নিয়মে মরিচের ভর্তাটা করে নিয়েছিলাম। আসলে মরিচের ভর্তা হলে আর কিছুই লাগে না, খুবই তৃপ্তিভাবে খাওয়া যায়। যাই হোক, রান্না বান্না করেছি, যেহেতু গতকালকে ছিল আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছিলাম। এখানে বাচ্চাদের জন্য ডাল ছিল, এখানে আমার জন্য এটা করেছিলাম। কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে বসে আছে, আর কিছু করার নেই, রিজিকে ছিল ওর, সেজন্য আর কি বা বলবো। যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গরু মাংস, গতকালকে গরু মাংস রান্না করেছিলাম, সেটাও রয়ে গিয়েছে। আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে, লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।